তোমার বিরুদ্ধে ফিরিয়া আসিবে। হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো। আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে। হে প্রভু, আমার অপরাধ ক্ষমা করিয়া দাও। আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। কেন তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম। হোমে তোমার সন্তোষ নাই, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন চূর্ণ অন্তকরণ তুচ্ছ করিবে না। তুমি আপন অনুগ্রহে সিওনের মঙ্গল করো। তুমি জেরুজালেমের প্রাচীর নির্মাণ করো। তখন তুমি ধার্মিকতার বলি হোম ও পূর্ণাহুতিতে প্রীত হইবে। তখন লোকে তোমার বেদির উপরে বিষ দিগকে উৎসর্গ করিবে। মঙ্গলের ঈশ্বর, তুমি আমাদের সকলকে তোমার মঙ্গল আশীর্বাদে ভূষিত করেছ, আমরা ধন্যবাদ দিই। মানুষ আমরা সব সময় তোমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে থাকি, তোমাকে মনে প্রাণে ভালোবাসি না। তথাপি তুমি আমাদের কাউকে বিনষ্ট হতে দাওনি, আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেছ। আর পিতা প্রভু, আমরা এক্ষণে রাজা দাউদের ভাষায় আমাদের পাপ স্বীকার করেছি। আমাদের জীবনের সমস্ত আবিলতা তুমি দূর করে আমাদের প্রত্যেককে শুচি শুদ্ধ পবিত্র করো। আমাদের প্রত্যেককে তোমার অনুগ্রহে পূর্ণ করো এবং তোমাতেই বৃদ্ধি দাও। যিশুর নামে চাই, আমেন। এই সময় আমরা শাস্ত্র থেকে প্রথম পাঠ শুনব। শাস্ত্রের প্রথম পাঠ যেটি আমরা পাবো দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় 12 থেকে 15 পদ পর্যন্ত। দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 12 থেকে 15 পদ। আজকের দিনের জন্য নিরূপিত শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় 12 থেকে 15 পদ পর্যন্ত। দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় 12 থেকে 15 পদ, 277 পৃষ্ঠা। 5 অধ্যায় 12 পদে পাঠের আরম্ভ এরকম: তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে বিশ্রাম দিন পালন করিয়া পবিত্র করিও। 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেই দিন তুমি কি তোমার পুত্র, কি তোমার কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার গরু, কি গর্ধব, কি অন্য কোনো পশু, কি তোমার পুরোদ্বারের মধ্যবর্তী বিদেশী, কেহ কোনো কার্য করিও না। তোমার দাস ও তোমার দাসী যেন তোমার ন্যায় বিশ্রাম পায়। স্মরণে রাখিও, মিশর দেশে তুমি দাস ছিলে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু বলবান হস্ত ও বিস্তারিত বাহু দ্বারা তথা হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। এই জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু বিশ্রাম দিন পালন করিতে তোমাকে আজ্ঞা করিয়াছেন। ইহাই আমাদের জন্য ঈশ্বরের পবিত্র বাক্য। আমরা এই সময় একটি কোরাস গান গাই। মধুর বাক্য যে বন্দায়ে বাক্য, সুন্দর বাক্য মধুর বাক্য যে বন্দায়ে বাক্য। শাস্ত্রের দ্বিতীয় পাঠ আমরা শুনবো, যে আমরা পাবো দ্বিতীয় করিন্থীয় তার 3 অধ্যায় 7 পদ থেকে 18 পদ পর্যন্ত। করন্থীয়দের প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্র তার 3 অধ্যায় 7 থেকে 18 পদ। দ্বিতীয় করিন্থীয় 3 অধ্যায় 7 পদ থেকে 18 পদ পর্যন্ত। সকলকে জয় যিশু।
আজকে নিরূপিত শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে 2 কোরিন্থীয় তার 3 অধ্যায় 7 থেকে 18 পদ পর্যন্ত। 7 পদে পাঠের আরম্ভ এইরূপ: কিন্তু মৃত্যুর যে পরিচর্যা পদ প্রস্তরে লিখিত ও খোদিত, তাহা যদি এমন তেজযুক্ত হইয়া আসিল যে ইসরায়েলের সন্তানগণ মসির মুখের তেজ প্রযুক্ত তাহার মুখের দিকে এক দৃষ্টি চাহিতে পারিল না, সেই তেজ তো লোপ পাইতেছিল, তবে কেন আত্মার পরিচর্যা পদ বরং আরও তেজযুক্ত হইবে না? কেননা দণ্ডা আজ্ঞার পরিচর্যা পদ যদি তেজস্বরূপ হইল, তবে ধার্মিকতার পরিচর্যা পদ তেজে আরও অধিক উপচিয়া পড়ে, কারণ তাহা তেজযুক্ত করা হইয়াছিল। তাহা এ বিষয়ে সেই অতিরিক্ত তেজ প্রযুক্ত তেজযুক্ত হয় নাই। কেননা যাহা লোপ পাইতেছে তাহা যদি তেজযুক্ত হইল, তবে যাহা স্থায়ী তাহা কত অধিক তেজযুক্ত। অতএব আমাদের এই প্রকার প্রত্যাশা থাকাতে আমরা অতি স্পষ্ট কথা ব্যবহার করি, আর মসির মতো করি না। তিনি তো আপন মুখে আবরণ দিতেন, যেন ইসরায়েল সন্তানগণ এক দৃষ্টি চাহিয়া যাহা লোপ পাইতেছিল তাহার পরিমাণ না দেখে, কিন্তু তাহাদের মন কঠিনীভূত হইয়াছিল। কেননা পুরাতন নিয়মের পাঠে সেই আবরণ অদ্য পর্যন্ত রহিয়াছে, খোলা যায় না, কেননা তাহা খ্রিস্টের লোপ পায়। কিন্তু অদ্য পর্যন্ত যে কোনো সময়ে মসির পাঠ করা হয়, তখন তাহাদের হৃদয়ের উপরে আবরণ থাকে, কিন্তু হৃদয় যখন প্রভুর প্রতি ফেরে, তখন আবরণ উঠাইয়া ফেলা হয়। আর প্রভুর সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা। কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজের দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরিতকৃত হইতেছে। ইহা ঈশ্বরের বাক্য। গান গেয়ে থাকি। করিয়াছি শপথ করিয়াছি, করিয়াছি তোমার ধর্মময় শাসন কলা পালন করিব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথে আলো। আমি অতিশয় দুঃখার্ত হে সদা প্রভু, অতিশয় দুঃখার্ত হে সদা প্রভু। তোমার বাক্যানু সারে আমাকে সঞ্জীবিত করো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথে আলো। মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 23 পদ থেকে 3 অধ্যায় 6 পদ পর্যন্ত। মার্ক
2:23 পদ থেকে 3 অধ্যায় প্রথম 6 পদ পর্যন্ত। এবং তাহার শিষ্যেরা চলিতে চলিতে শীষ ছিঁড়িতে লাগিলেন। ইহাতে ফরিসেরা তাহাকে, দেখো, যাহা বিধেয় নয় তাহা উহারা বিশ্রামবারে কেন করিতেছে? তিনি তাহাদেরকে কহিলেন, দাউদ ও তাহার সঙ্গীরা খাদ্যের অভাবে ক্ষুধিত হইলে তিনি যাহা করিয়াছিলেন তাহা কি তোমরা কখনো পাঠ করো নাই? তিনি তো অবিয়ারত থর মহাযাজকের সময়ে ঈশ্বরের গিয়ে প্রবেশ করিয়া যে দর্শন রুটি যাজকবর্গ ব্যতি রেখে আর কাহারও ভোজন করা বিধেয় নয় তাহাই ভোজন করিয়াছিলেন এবং সঙ্গীগণকে দিয়াছিলেন। তিনি তাহাদিওকে আরও কহিলেন, বিশ্রামবার মনুষ্যের নিমিত্তই হইয়াছে, মনুষ্য বিশ্রামবারের নিমিত্ত হয় নাই। সুতরাং মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা। 3 অধ্যায়। আর তিনি আবার সমাজগৃহে প্রবেশ করিলেন। সেখানে একটি লোক ছিল, তার একখানি হাত শুকাইয়া গিয়াছিল। তখন লোকেরা তিনি বিশ্রামবারে তাহাকে সুস্থ করেন কিনা দেখিবার জন্য তাহার প্রতি দৃষ্টি রাখিল, যেন তাহার নামে দোষারোপ করিতে পারে। তখন তিনি সেই শুক্লহস্ত লোকটিকে কহিলেন, মাঝখানে আসিয়া দাঁড়াও। পরে তাহাদিওকে কহিলেন, বিশ্রামবারে কি করা বিধেয়? ভালো করা না মন্দ করা, প্রাণ রক্ষা করা না বধ করা? কিন্তু তাহারা চুপ করিয়া রহিল। তখন তিনি তাহাদের অন্তঃকরণের কঠিনাঙ্গে দুঃখিত হইয়া ক্রোধে চারিদিকে তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই লোকটিকে কহিলেন, তোমার হাত বাড়াইয়া দাও। সে তাহা বাড়াইয়া দিল, আর তাহার হাত আগে যেমন ছিল তেমনি হইল। পরে ফরিসিরা বাহির হইয়া তৎক্ষণাৎ হেরোদীয়দের সহিত তাহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল, কি প্রকারে তাহাকে বিনষ্ট করিতে পারে। ইহাই খ্রিস্টের সুসমাচার। সবাইকে জয় যিশু। আমি এই স্থানীয় কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের 2 পুরোহিত মহাশয়কে উপাসনা পরিচালনার জন্য, এবং আগত সমস্ত উপাসক মণ্ডলীকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের পরমবাবু এখানে উপস্থিত হয়েছে। আমরা জানি, আমরা ঘোষণা করেছিলাম আজকের এক বিশেষ দিন পিতৃদিবস পালিত করা হবে। তার জন্য সাফল্যমণ্ডিত হবার জন্য পরমবাবু এসেছেন, আমাদের দীপকবাবু এসেছেন, এবং সবচেয়ে বড় বিষয় যারা পরিচালনা করে এই অনুষ্ঠানটি
করতে চলেছে বা আমাদের সাহায্য করেছে বা তিনি পুরো দায়িত্ব নিয়ে করছে, সেই পাস্টোরেট কমিটি আছে এখানে উপস্থিত অনেকে, বিশেষ করে সম্পাদিকা আছেন, তাকেও আমি এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং ওনার যদি কোনো বিজ্ঞপ্তি থাকে, কোনো বলার থাকে, আপনি আসবেন সামনে, কিছু বলবেন। আজকের দিনে বেদিতে ফুল দিয়েছেন রুবেন মণ্ডল পরিবার, তার পরিবার, তাকেও কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগামী দিনে ফুল দেবেন খোকন সর্দার মহাশয়, তাকেও আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নমস্কার। একসঙ্গে একত্রিতভাবে উপাসনা করতে পারছি। ধন্যবাদ দিয়ে আমাদের মধ্যে উপস্থিত দুই পুরোহিত মহাশয় আছেন, আমাদের প্রেসবিটার ইনচার্জ রেভারেন্ড মিলন কুমার মণ্ডল মহাশয় এবং ডিকন রেভারেন্ড রমজিৎ বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পাস্টোরেটের পক্ষ থেকে সমস্ত বিশ্বাসী বর্গকে। আজ আমরা আনন্দিত চাজরা পাস্টোরেট, কারণ আমরা বারবার নোটিশ করছিলাম যে আজকের আমাদের ফাদার্স ডে এখানে পালিত হবে এবং যতজন বাবা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ঝাঁঝরা পাস্টোরেটের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আরও আনন্দিত আজ আমাদের মধ্যে পেয়েছি আমাদের পরম ভাইকে এবং তার টিমকে, তাদেরকেও আমরা শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের দাদাকে, দীপক রং মহাশয়কে, উনি আমাদের অনুষ্ঠানটা ইউটিউবের মাধ্যমে সঞ্চালন করছেন এবং অনেকে যারা বাড়ি বসে দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের যে নোটিশ পাস্টোরেট কমিটির, আমাদের যে 200 বছর পূর্তি অনুষ্ঠানের যে 12 মাসের 24 দফা প্রোগ্রাম, তার মধ্যে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে পিতৃদিবস, সেটাও যেমন একটি, আরেকটি হচ্ছে বৃক্ষরোপণ উৎসব। আমরা বর্ষা পড়লেই 7 দিন ধরে এই প্রোগ্রাম আমাদের চলতে থাকবে, কারণ এই গ্রীষ্মের যে দাবাদহ আমরা প্রত্যেকে অনুভব করছি। প্রত্যেকের আমাদের প্রয়োজন গাছ লাগানো। আমরা চেষ্টা করব যা ফল আমরা খাই তার দানা যদি আমরা আমাদের বাড়িতে লাগাই, আমাদের পরের প্রজন্ম তা সেই ফল খেতে পারবে। এছাড়া আমরা আমাদের কবরস্থানগুলোকে বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে সাজিয়ে তুলব। তার জন্য আমাদের আগাম সচেতন হয়েছি আমরা। কবরস্থানে আমরা চারা সংগ্রহ করার জন্য দানা রোপণ করা হয়েছে এবং তা রক্ষণাবেক্ষণ হচ্ছে এবং সেই চারা আমরা যাতে পরবর্তীকালে প্রত্যেকটা কবরস্থানে লাগাতে পারি সেই ব্যবস্থা পাস্টোরেট কমিটি থেকে নেওয়া হবে এবং জানিয়ে দেওয়া হবে পরবর্তী সময়ে। আর 7 দিন ধরে যে প্রোগ্রামটা চলবে, শেষ দিন অর্থাৎ 17ই জুলাই আমরা একত্রে একযোগে পাস্টোরেট কমিটি সমবেতভাবে কবরস্থানে একদিনের একটা আমরা বড় করে প্রোগ্রাম করব, যেটা আমাদের আগে থেকে শিডিউল প্রোগ্রাম হয়ে আছে। ধন্যবাদ। যে খবর যে আমাদের পুরোহিত মহাশয় রেভারেন্ড মিলন কুমার মণ্ডল মহাশয়, উনি 17 থেকে 25 পর্যন্ত অর্থাৎ সোম থেকে 21 থেকে 25 সোম থেকে শুক্রবার পর্যন্ত তিনি পাস্টোরেট অফিসে থাকবেন না। সেই সময় যাদের কোনো প্রয়োজন হবে তারা আমাদের ডিকন রেভারেন্ড রমজিৎ বিশ্বাস মহাশয় আছে, তার সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও পাস্টোরেট কমিটি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।
তাহলে জোরে করে বলি একবার, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে যে সুন্দর সময় ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, নিরূপণ করেছেন। আমরা সত্যিই কৃতজ্ঞ। আমরা পাস্টরেট কমিটির সম্পাদিকা এবং চার্চের যিনি সম্পাদক তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদের দীপকবাবু, পরমবাবু এবং পাস্টরেট কমিটিকে। পুরোহিত হিসাবে আমি তাদেরকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে, ভাই পরম এসেছে। পরমকে আমরা মানে অযাচিতভাবে আজকে পেয়ে গেছি। আমরা বলেছিলাম যে সম্ভব হলে যেন আসে, আর সেজন্য পরম এসেছে, দীপকবাবু তারা এসেছে। আমরা সেই টিমকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। আমাদের পক্ষ থেকে হাততালি দিয়ে আমরা তাদেরকে স্বাগত জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা একটু পরে পরম ভাইয়ের গান শুনব আমার প্রচারের পরে। আর এই সময় আমরা গানে যাব। আমাদের চার্চের যে গান এই সময় কনকবাবু লিড করছেন, তাকে অনুরোধ করে তিনি লিড করবেন। আমাদের এই সময় একটি গান হবে, সেই গান তিনি লিড করবে এই সময়। কোরাস সংখ্যা ৭৩। এ পাপীর হৃদয় এসো প্রভু, জুড়া মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। হে পাপীর হৃদয় এসো প্রভু, জোড়াও মোর তপ্ত প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। এ পাপীর হৃদয় ভালোবেসেছো তুমি, দিলাম না তার দাম, তবু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ভালোবেসেছো তুমি, দিলাম না তার দাম, তবু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ধন্য তোমার ভালোবাসা, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপীর হৃদয় এসো প্রভু, জোড়া মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। ছিলে যে তুমি মোর সনে, সে সন্ধি রাখেনি পাপের কারণে। সন্ধি করেছিলে যে তুমি মোর সনে, সে সন্ধি রাখেনি পাপের কারণে। আমার জীবনে আলো জ্বেলে দাও প্রভু, এবার থেকে হব আমি তোমারই শুধু। আমার জীবনে আলো জ্বেলে দাও প্রভু, এবার থেকে হব আমি তোমারই শুধু। চলবো
তোমারই দেখানো পথে প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। পাপীর হৃদয়ে এসো প্রভু জোড়াও মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপীর হৃদয়ে আসুন আমরা ঈশ্বরের চরণে আরেকবার মাথা অবনত করি, আমরা প্রার্থনায় যাই। প্রার্থনা করি। তোমার মুখের বাক্য আমাদের সকলের চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু, তুমি আমাদের সকলের শৈল, আমাদের সকলের মুক্তিদাতা। যিশুর নামে চাই। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আজকে 50 সপ্তমীর পরে এই চতুর্থ রবিবারে আমরা এখানে হাজির হয়েছি এবং আমরা গত বছর সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই 200 বৎসর পূর্তি উপলক্ষে আমাদের ঝাঁঝরা পাস্টরেটের আমরা বিভিন্ন প্রোগ্রাম করব এবং আমাদের যে ক্যালেন্ডার আমরা ছাপিয়েছিলাম সেই ক্যালেন্ডারে আমরা দিয়ে দিয়েছিলাম যে কোন সময় কোন প্রোগ্রাম হবে। আর সেই প্রোগ্রাম অনুযায়ী আজকে পিতৃদিবস আমরা পালন করছি। গত মাসে আমরা মাতৃদিবস পালন করেছি এবং অনেক মা সেদিন উপস্থিত ছিল। আর পিতৃদিবস উপলক্ষেও আমরা সারা পাস্টরেটে সবসময় বলে এসেছি এই দিনে এই তারিখে যেন আমরা সবাই হাজির হই, সমস্ত পিতারা। আজকে সকালে যখন আমি সেন্ট মার্কস চার্চে ছিলাম সেখানেও আমি বললাম যে সমস্ত পিতারা আপনারা আসবেন যাতে আমরা সবাই মিলে ঈশ্বরের আরাধনা করতে পারি। অন্য কোনো কারণ নেই, আমরা দিন প্রতিদিন যাতে উজ্জীবিত হতে পারে আর সেজন্য বিভিন্ন প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন দিন প্রতিদিন উজ্জীবিত হই, উৎসাহিত হই এবং ঈশ্বরের পক্ষে যেন আমরা সবাই মিলে কাজ করি। যাই হোক, সকলে আসতে না পারলেও যে সমস্ত পিতারা এসেছে আর পিতাদের জন্য একটু অন্তত হাততালি দিই সবাই। পিতাদেরকে স্বাগত জানাই যে পিতারা এসেছেন। আর মাতাদেরকেও অবহেলা করছি না, কারণ আমি বলেছিলাম যে মাতারা যদি না আসে তাহলে পিতাদের উপস্থিতি গৌণ হয়ে পড়বে। আর সেজন্য যে সমস্ত মায়েরা এসেছেন, শিশুরা এসেছেন, আর সকলকে পুরোহিত হিসাবে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। আজকে আমরা 3টে পাঠ পড়েছি আর সেই 3টে পাঠে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পেরেছি যে খ্রিস্টেতেই আমরা আত্মিক স্বাধীনতা লাভ করে থাকি। খ্রিস্টেতেই আমরা আত্মিক স্বাধীনতা লাভ করে থাকি। আর এই বিষয়ে আজকের উপাসনা পরিচালনার দায়িত্ব ছিল এই সন্ধ্যাবেলায় আমাদের শ্রদ্ধেয় গৌতম বাবুর। আর তিনি আমাকে বললেন যে পাদ্রু, আজকে যেহেতু পিতৃদিবস সেজন্য আপনি আজকে উপাসনা পরিচালনা করুন। আর আমি বলছিলাম না, যার দায়িত্ব আছে সেই পালন করুক, পরে আমি হয়তো কথা বলবো। কিন্তু যাই হোক, তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন, সেজন্য আমার পক্ষ থেকে গৌতম বাবুকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছে আজকে এখানে দাঁড়াতে। আজকে যখন আমরা এখানে উপস্থিত হয়েছি, সকালে আমরা যারা এসেছিলাম ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়েছি। আর আমরা এই 50 সপ্তমীর পরে চতুর্থ যে রবিবার
আর সেই রবিবারে খ্রিস্টেতে যে আমরা আত্মিক স্বাধীনতা লাভ করে থাকি, আর সেই কথা আমরা শুনেছি। কিন্তু যেহেতু আজকে পিতৃদিবস আমরা পালন করছি, পিতৃদিবস, আর তাই পিতাদের সম্বন্ধে কিছু কথা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। পিতাদের কথা, পিতাদের দায়িত্ব এবং কর্তব্য এবং পিতারা কেমন হবে, আর সেই বিষয়ে আমি কথা বলতে চাই। যদি পবিত্র বাইবেল শাস্ত্র আমরা দেখে থাকি, তাহলে দেখতে পাই যে আমাদের আদি পিতা আব্রাহামকে আদি পিতা বলা হচ্ছে। আর যিনি মাত্র একটা সন্তান চেয়েছিলেন, একটা সন্তান চেয়েছিলেন, কারণ তার অভিযোগ ছিল। অভিযোগটা কি? যদি আমরা 15 অধ্যায় লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সেই অভিযোগটা হচ্ছে যে তুমি আমাকে সন্তান দিলে না। ঈশ্বরের কাছে অভিযোগ যে তুমি আমাকে সন্তান দিলে না, এইটা হচ্ছে অভিযোগ। এটা হচ্ছে অভিযোগ কার? আব্রাহামের অভিযোগ যে তুমি আমাকে সন্তান দিলে না। কিন্তু ঈশ্বর তাকে কি দিয়েছিলেন? একটা সন্তান চেয়েছিলেন, আর কি দিয়েছিলেন? একটা জাতির সন্তান করে দিয়েছিলেন। ইসরায়েল জাতি, একটা নেশন, জাতি ঈশ্বর আব্রাহামকে দিয়ে দিলেন। আর সেই জাতি হচ্ছে ইসরায়েল জাতি, যে জাতিতে অনেক সন্তান। কারণ ঈশ্বর তিনি আব্রাহামের কাছে বলেছিলেন, 15 অধ্যায় যদি আমরা লক্ষ্য করি 5 পদ, আর সেখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই 15 অধ্যায় 5 পদ এসে কি বলছেন? যে তুমি আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া যদি তারা গণনা করিতে পারো তবে গণনা করিয়া বলো। তিনি তাহাকে আরও বলিলেন, এইরূপে তোমার বংশ হইবে। এইরূপে আকাশের তারা আমরা কেউ কি গুনতে পারি? তারপরে আবার যদি দেখি যে তিনি সমুদ্রের তটের কথা বলেছে, বালুকার কথা বলেছে, যে তুমি কি গণনা করতে পারো? আমরা কি গণনা করতে পারি? হ্যাঁ, কেউ আমরা গণনা করে শেষ করতে পারবো না। আমাদের অনিন্দিত ভাই আছে, বালি সিমেন্টের ব্যবসা করে। ওকে যদি বলা যায় যে একটা বস্তায় কত সংখ্যক বালি আছে, সে হয়তো ওজনটা বলতে পারবে, কিন্তু কটা বালি আছে বলতে পারবে? অনিন্দিত বলতে পারবে না। একটা বস্তাতে যে বালি ধরে সেটা যে ব্যবসায়ী সে বলতে পারবে না। কিন্তু ঈশ্বর কি করলেন? আব্রাহামকে বললেন যে তুমি দেখো গণনা করে, তারা গণনা করো আর বালুকা গণনা করো, যদি বলতে পারো। কিন্তু কেউ আমরা বলতে পারবো। ঈশ্বর বলছে আমি সেই রকম আশীর্বাদ তোমাকে করব, সেই রকম আশীর্বাদ তোমাকে করব। শুধু আশীর্বাদ করব তা নয়, তোমাকে আশীর্বাদ করে এই সমস্ত সন্তান দেব। আর সেই সঙ্গে আরো প্রতিজ্ঞা করলেন যে তুমি যাকে আশীর্বাদ করবে সে আশীর্বাদ প্রাপ্ত হবে, আর যাকে তুমি অভিশাপ দেবে সে অভিশাপ লাভ করবে। ক্ষমতা, ঈশ্বর ক্ষমতা দিলেন, আশীর্বাদ এবং অভিশাপের ক্ষমতা দিলেন। কাকে? আব্রাহামকে। আমরা আজকে যারা এখানে সমবেত হয়েছি, পিতৃর কুল যারা আমরা এসেছি, আমাদেরকে পড়তে হবে, পবিত্র বাইবেল শাস্ত্র পড়তে হবে। পরম যেখানে যায় আর সেখানে গিয়ে বলে যে তোমরা সবাই বাইবেল পড়ো, তাই তো? আমি বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখি, আর সে বলে না যে তুমি খ্রিস্টান হও, কিন্তু সে বলে কি যে তুমি বাইবেল পড়ো। বাইবেলে কি আশীর্বাদ রয়েছে তুমি জানবে না যদি না তুমি সেটাকে খোলো। যদি না খোলো তাহলে তুমি কি করে জানবে বাইবেলে কি আশীর্বাদ রয়েছে? তাই আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমি তো বলছি এবং সমস্ত জন আমরা বলছি, এই 200 বছরের এই যে চার্চ, 200 বছর একদিন দুদিনের চার্চ নয়। 1823 সালে, হ্যাঁ 1823 সালে আমাদের গোড়াপত্তন হয়েছিল গয়লার ডাঙাতে, আর আজকে 2024তম সন। আমরা কতজন বাইবেল পড়েছি? নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে
যদি আমরা জিজ্ঞাসা না করি নিজেদেরকে, আমরা পিছিয়ে থাকবো, আমাদের সন্তানরা আরও পিছিয়ে থাকবে। কারণ আমরা যদি তাদেরকে শিক্ষা না দিই তাহলে তারা কোথা থেকে শিখবে? আমি সকালে আজকে বলছিলাম সেন্ট মার্কসে যে আমরা আমাদের সন্তানদের কেরিয়ার নিয়ে ভাবি কি আমাদের সন্তানরা বড় হবে আর আমাদের সন্তানরা উপার্জনশীল মানুষ হবে। উপার্জনশীল মানুষ কিভাবে উপার্জন করবে? বড় বড় আমরা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখি? সবাই আপনারা স্বপ্ন দেখছেন, আমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলে আর্ন করুক, হ্যাঁ, প্রচুর উপায় করুক। আমরা সেইভাবে তাদেরকে তৈরি করছি। আমরা কি মানুষ তৈরি করছি? আমাদের সন্তানদেরকে ভাবতে হবে। যদি আমরা না ভাবি তাহলে আমরা পিছিয়ে পড়ছি। বারাক ওবামা আপনারা সবাই জানেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তার মেয়ে সে কালো আর সে রেস্টুরেন্টে কাজ করত। আমেরিকার প্রেসিডেন্ট, তার মেয়ে একটা রেস্তোরাঁয় কাজ করত। কেন? তার বাবা তাকে বলেছে যে তোমাকে আর্ন করতে হবে, হ্যাঁ, কিভাবে? নিজের পরিশ্রম। আমি প্রেসিডেন্ট এইটা দেখিয়ে তুমি খাবে সেটা নয়, তোমাকে নিজে আর্ন করতে হবে। আর সেজন্য তুমি ভুলে যাও যে তুমি প্রেসিডেন্টের মেয়ে। আর সেজন্য সে কি করতো? কোনো রেস্তোরাঁতে গিয়ে কাজ করছে বা কোনো জায়গায় কাজ করছে, এইভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আজকে আমরা সন্তানদের সামনে কি স্বপ্ন দেখাই? আমার অনেক আছে, যেমন খুশি তুমি বেড়ে উঠো। না, এটা শিক্ষা নয়। নিজের পায়ে যদি আমরা না দাঁড় করাতে পারি তাহলে আমাদের সন্তানরা পঙ্গু হয়ে যাবে। তাই পঙ্গু হওয়ার আগে তাদেরকে তৈরি করতে হবে। কিভাবে? যেন তারা সত্যিকারের মানুষ হয়। আজকে আমাদের প্রত্যেকের ঘরে একটা ক্রন্দন, আমার ছেলেটা, আমার মেয়েটা এরকম হয়ে গেছে। কোথায় এসে বলছেন? পাদ্রীবাবুর কাছে বলছেন। আর পাদ্রীবাবু যখন শুনছে, পাদ্রীবাবু কি করবে? যে সন্তানকে আপনি 24 ঘন্টা আপনার ঘরে রেখে দিয়েছেন, সেই সন্তানকে আপনি সেইভাবে তৈরি করতে পারেননি, আর পাদ্রীবাবুর কাছে এসে কাঁদলে পারে চোখের জল কি মোছা যাবে? যখন বলা হয়েছে ছেলেকে মেয়েকে সানডে স্কুলে পাঠাও, আমরা পাঠাইনি। পাঠিয়েছি কি? হ্যাঁ, গত কয়েকদিন আগে একটা বাড়িতে গেছিলাম। কি হয়, ও দিদিমণিরাই জানে না আমার ছেলেকে আমার মেয়েকে কি শেখাবে। আরে বাপ রে বাপ, তুমি কি শেখাচ্ছ? টিভি দেখা শেখাচ্ছি। তুমি কি শেখাচ্ছ? মোবাইল দিয়ে দিচ্ছি। এটা কি সত্যিকারে মানুষ তৈরি করার পরিবার? ভাবতে হবে নতুন করে। যদি না আমি ভাবি তাহলে আগামী দিনে আমরা পঙ্গু সমাজকে রেখে যাচ্ছি। যে দর্শন আমরা দেখতে চাচ্ছি সেই দর্শন আমাদের পক্ষে দেখা সম্ভব হবে না। তাই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আমাদের সেই স্বপ্ন যাতে পূরণ হয় আর তার জন্য পরিশ্রমী করে তুলতে হবে। আর সঙ্গে সঙ্গে আশীর্বাদ। যদি আশীর্বাদ না থাকে আমরা কেউ বৃদ্ধি পেতে পারবো না। আশীর্বাদটা হচ্ছে বিশেষ বিষয়। আমি গত পরশুদিন ক্যানিংয়ে বলছিলাম, যেখানে লে লিডারদের ট্রেনিং হচ্ছিল, আর সেখানে আমি বলছিলাম যে আশীর্বাদ কিভাবে আমরা পেতে পারি। আশীর্বাদ পাবার জন্য আমাকে কোন সময়, কত সময় ঈশ্বরকে দিতে হবে সেটা আমি বলছিলাম। সকালবেলায়, হ্যাঁ, পবিত্র বাইবেল শাস্ত্র বলছে, মার্ক লিখিত সুসমাচারে যীশু খ্রিস্টের জীবনের কথা বলছে। যীশু খ্রিস্ট 1:35, মার্ক 1:35, তিনি কখন উঠতেন? হ্যাঁ, রাত্রি পোহাইবার বহু পূর্বে তিনি কি করলেন? নির্জনে গেলেন। কার কাছে আশীষ চাইলেন? পিতা ঈশ্বর, যাকে তিনি দেখতে পাচ্ছেন না, আর সেই ঈশ্বরের কাছে তিনি আশীর্বাদ চাচ্ছেন। আমাকে শক্তি দাও, প্রেরণা।
যদি না সকালটা ঈশ্বরের জন্য আমরা ব্যবহার করি সময়টা, হ্যাঁ, সকাল আমাদের জীবনের সকাল হচ্ছে ঈশ্বরের জন্য। তাই প্রত্যেক বাবা, প্রত্যেক মার কর্তব্য হবে সকাল অতি প্রত্যুষে ছেলে মেয়েকে নিয়ে প্রভুর সামনে উপস্থিত হতে হবে। প্রভুর সামনে উপস্থিত হয়ে তাদেরকে তার চরণে রাখতে হবে, প্রার্থনা করতে হবে যেন সত্যিকারে আমরা উপযুক্ত পরিবার, সন্তান সন্ততি হতে পারে। কিন্তু আমরা পেটের তাগিদে আমরা ছুটে বেড়াচ্ছি, অনেক আয় করছি, মনে করছি যে প্রচুর আয় করলাম, কিন্তু দিনের শেষে গিয়ে দেখলাম শূন্য। হ্যাঁ, যা আয় করেছি আর তাতে সংসার চলছে না। কেন? আমি সেটাই আজকে সকালে সেন্ট মার্কসে বলছিলাম যে ঈশ্বর আমাদেরকে একটা দিন দিয়েছে, আর সেই দিনটা হচ্ছে আশীর্বাদের দিন। হ্যাঁ, যদি আদি পুস্তক 2 অধ্যায় আমরা লক্ষ্য করে 3 পদ, তিনি বিশ্রাম দিনকে পবিত্র করলেন। হ্যাঁ, আর সেই পবিত্র দিনে আমাদের কাজ কি? ঈশ্বর নিজে বিশ্রাম করেছে। কিসের জন্য? না, ঈশ্বরকে সম্মান দেওয়ার জন্য। ঈশ্বরকে সম্মান দেওয়ার জন্য আমাদের জন্য বিশ্রামবার তৈরি হয়েছে। কিন্তু আমরা অন্য সব দিনে যেমন পরিশ্রম করছি, আর এই পবিত্র দিনটাকেও সেইভাবে আমরা ব্যবহার করতে চাচ্ছি, যার ফলে কি হচ্ছে, আমাদের যতই আয় করি আর সেই আয়ে আশীর্বাদ নেই। কারণ ঈশ্বরের দিন পবিত্র, আর সেদিন তাকে সম্মান দিতে হবে, আর সেটাকে আমরা সম্মান দিতে পারছি না। কি পুরুষ কি নারী, অনেকে দেখি যখন আমি গির্জে যাচ্ছি তারা দোকানে বসে আড্ডা দিচ্ছে বা কিছু করছে। আরে এটা কি সত্যিকারের আশীর্বাদের দিন? আমরা ভেবেছি ঈশ্বর পবিত্র করলেন এবং আশীর্বাদ দেবার জন্য এই দিনটাকে মনোনীত করেছেন, কিন্তু আমরা পাচ্ছি না। তাই আমাদের প্রত্যেক বাবা, প্রত্যেক মায়ের দিনের প্রথম অংশ কাকে দেবে? ঈশ্বরকে দেবে। ঈশ্বরকে দিলে ঈশ্বর কি করবে? ঈশ্বর বলবে যে কি করতে হবে সেটা বলে দেবে। যিশায় 6 অধ্যায় যদি আমরা দেখি, আর তাহলে দেখতে পাই যিশায় নিজে স্বীকার করছে, আমি পাপিষ্ঠ হস্তধর মানুষদের মধ্যে বাস করছি, আমি পাপী। স্বীকার করে নিতে হবে আমি পাপী। আজকে আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই পাপী, সেটা স্বীকার করে নিতে হবে। আর স্বীকার করে নেওয়ার পরে যখন আমরা ঈশ্বরকে বলবো আমি পাপী, আর ঈশ্বর তিনি কি করবেন? যিশায়কে যেমন জ্বলন্ত আঙ্গার দিয়ে তার ঠোঁট স্পর্শ করিয়েছিলেন এবং পবিত্র করেছিলেন, পরবর্তীকালে যিশায়কে বলছে কে যাবে আমাদের পক্ষে? আর যিশায় বলেছিল এই আমাকে পাঠাও। হ্যাঁ, যে পাপিষ্ঠ মানুষ এতক্ষণ সে স্বীকার করলো আমি পাপিষ্ঠ হস্তধর মানুষদের মধ্যে বাস করছি, আর তারপরে যখন তাকে পবিত্র করা হলো, আর তখন কি বলছে? কে যাবে আমাদের পক্ষে? যিশায় বলছে এই আমাকে পাঠাও। তখন আর জোর করে কাউকে নিয়ে আসতে হবে না, মনের মধ্য থেকে ইচ্ছা জাগবে যে আমাকে কি করতে হবে। তাই সকালটা যেমন ঈশ্বরকে দেওয়া, আর যখন আমরা ঈশ্বরকে দিই আর তারপরে ঈশ্বর আশীর্বাদ প্রযুক্ত আমাদেরকে দায়িত্ব দেন। আর যখন আমরা দায়িত্ব পাই আর তখন সেই দায়িত্বটা আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করি। কেমনভাবে পালন করব? নোহের পরিবারের দিকে তাকাই। নোহের পরিবার, হ্যাঁ, কজন মানুষ নোহের পরিবারে? কজন? 8 জন মানুষ সবাই ঈশ্বরের নির্দেশ পালন করছে, তোমরা একটা জাহাজ বানাও। আর জাহাজ বানালেন, আর দায়িত্ব দিলেন যে সমস্ত প্রাণী যেন জাহাজে ওঠে। আজকে প্রত্যেক পিতাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমাকে এই নির্দেশ দিলাম, তুমি এটা করো, কিন্তু আমরা বেমালুম ভুলে যাচ্ছি, আর ভুলে গিয়ে আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। নোহ তিনি দেখালেন দায়িত্ব পেয়েছি যখন, তাহলে করতে হবে এটা। যিশায় দেখালেন যে যখন আমাকে পবিত্র করেছেন, তাহলে আমাকে যেতে হবে কাজের জন্য। আর যখন আমরা যাই, কাজ করি, আর তারপরে কি আছে? আশীর্বাদ রয়েছে। কি আশীর্বাদ? আর সেটা গণনা করে আমরা শেষ করতে পারবো না।
তাই প্রভুতে প্রিয়জন, আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা বিভিন্ন জায়গায় দেখি, ফেসবুক যদি দেখি তাহলে দেখতে পাই যে বাবা হচ্ছে টাকা আর্ন করার মেশিন। টাকা জোগাড় করে নিয়ে আসবে তার মেশিন হচ্ছে বাবা। যদি টাকা না নিয়ে আসে, স্ত্রীরা কি বলবে যে তোমার মতো স্বামীর আমার দরকার নেই, আর তারা আয় করতে চলেছে। তার কাছে, স্বামীর কাছে, এই স্ত্রীর কাছে স্বামী তখনই ভালো যখন আর্ন করতে পারবে। না হলে আমি তোমার মুখ দেখব না, তোমার সঙ্গে থাকবো না। হ্যাঁ, আর সন্তানদের কাছে পিতা কিছুই নয়, হ্যাঁ, সবসময় আবদার করছে, আবদার করছে, আবদার করছে। কোথা থেকে পাবে আর সেটা বুঝতে চাচ্ছে না সন্তানরা। তাই কয়েকদিন আগে আমি ইউটিউবে একটা বিষয় দেখছিলাম যে একজন ব্যবসায়ীর একটা ছেলে বাবাকে এসে বলছে, আগামী দিনে আমার জন্মদিন, আর 2.5 লক্ষ টাকা আমাকে দিতে হবে। আমি 2.5 লক্ষ টাকা আমার জন্মদিনে আমি ব্যবহার করব। বলছি ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। তার আগে তোমাকে দায়িত্ব দিচ্ছে এই 1 সপ্তাহের মধ্যে তোমাকে, আমি তো 2.5 লক্ষ টাকা তুমি চেয়েছো তোমার জন্মদিন পালন করার জন্য, আমি তোমার কাছে 250 টাকা চাচ্ছি। 250 টাকা তুমি যদি আমার কাছে এনে দিতে পারো এই সপ্তাহের মধ্যে, আর তাহলে তোমার যে প্রার্থনা আমার কাছে করেছো 2.5 লক্ষ টাকা আমি দিয়ে দেব। ছেলে বলছে, ও বাবা, 250 টাকা আবার উপায় করা কি কঠিন ব্যাপার নেই, কোনো কি কঠিন ব্যাপার? ও যাও আর করে। এই করতে করতে 6 দিন কেটে গেছে। 7ম দিনের মাথায় সে বলছে, তাই তো 250 টাকা তো আনতে হবে বাবার কাছে, না হলে তো আমি 2.5 লক্ষ টাকা পাবো না। আর তারপরে এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, এই করছে, তাই করছে, কাজ করার চেষ্টা করছে, কিন্তু বড় লোকের ছেলে তো, হ্যাঁ, ব্যবসায়ীর ছেলে, ওকে কে কাজ দেবে? হ্যাঁ, আর কাজ করতে পারবে নাকি? পারবে না। তারপরে দেখছে যা কিছু করতে যাচ্ছে, কিছুই হচ্ছে না। তারপরে বলছে, তাই তো, ওই তো একটা লোক রিক্সা চালাচ্ছে, আর ওখানে একটা সাঁকো মতো আছে, ওখানে গিয়ে ওর অসুবিধা হচ্ছে। আর তখন বলো, ঠিক আছে আমি তাহলে ঠেলে, বলে হ্যাঁ তো ঠেলে দিতে পারো, কিন্তু পার ঠেলাতে 1 টাকা করে পাবে, 1 টাকা পাবে। হ্যাঁ, যতবার তুমি ঠেলে দেবে 1 টাকা পাবে। এবার যখন ঠেলছে, প্রথমে শক্তি আছে, ঠেলছে ঠেলছে ঠেলছে, 20-25টা ঠেলার পরে নেই তো কিনবে কি আর খাবে কি? তারপরে সব শেষে দেখলো দিনের শেষে মাত্র 58 টাকা হয়েছে। 58 টাকা নিয়ে গিয়ে বাবাকে দিচ্ছে, আর বাবা বলছে যথেষ্ট। তারপরে সেই ছেলেটাকে নিয়ে বলছে, চলো চলো এখন আমরা নদীর ধারে যাই, তুমি তো সারাদিন পরিশ্রম করেছো, একটুখানি আমরা হাওয়া খেয়ে আসি, নদীর হাওয়া। আর তারপরে খেতে গেছে, গিয়ে ওই 58 টাকা যেটা বাবার হাতে দিয়েছিল, আর সেটা বাবা একটা একটা করে ফেলে দিচ্ছে নদীর জলে, নদীর জলে ফেলে দিচ্ছে। আর ছেলে বলছে কেন ফেলছে, ছেলে বুঝতে পারছে না। পরে মাত্র আর 10টা টাকা রয়েছে, 10টা কয়েন রয়েছে, আর থেমে গেছে। পাত্র ওরা সামনে চলে আসবেন, সামনে চলে আসবেন, সামনে, এখানে জায়গা আছে। 10টা কয়েন রয়েছে, বলছে থাক এটা। তারপরে ছেলে জিজ্ঞাসা করছে, বাবা কেন এইগুলো ফেলে দিলে? বলছে এই যে তুমি 2.5 লক্ষ টাকা চেয়েছো, আমি যেমন ফেলে দিলাম তুমি এটা ফেলে দিতে চাচ্ছ। হ্যাঁ, এত কত কষ্টের টাকা তুমি বোঝো। এবার তুমি বোঝো যে কত কষ্ট করে এটাকে আমি উপায় করেছি, তুমি বোঝো, সেই জন্য আমি এটা ফেলে দিই। তুমি 2.5 লক্ষ টাকা এইভাবে ফেলে দিতে চাচ্ছ। প্রভুতে প্রিয়জন, আমরা মানুষ, ঈশ্বর আমাদের প্রচুর দিয়েছে, প্রচুর দিয়েছে, সঙ্গে সঙ্গে ঈশ্বর আমাদের প্রত্যেককে ক্ষমতা দিয়েছে যেন আমরা প্রত্যেকে, হ্যাঁ, আমরা কাজ করি ঈশ্বরের আশীর্বাদ পাবার জন্য। চুপচাপ বসে থাকলে, চুপচাপ যদি আমরা থেকে যাই, কোনো আশীর্বাদ আমাদের জীবনে থাকবে না। তাই প্রভুতে প্রিয়জন, বাবা যেমন উপার্জনশীল মানুষ, বাবার কাছে যখন আমরা চাচ্ছি,
প্রত্যেক বাবা আমাদের সন্তানরা যাতে উপযুক্তভাবে মানুষ হতে পারে, আর তার জন্য তাদেরকে সেইভাবে তৈরি করতে হবে। যখন যা চাচ্ছে আমি দিয়ে দিলাম, তাতে কোনো আশীর্বাদ সন্তানের জীবনে থাকবে না, তাতে আশীর্বাদ নেই। আর সেখানে কি থাকবে? যে আমাদের সন্তানদেরকে পঙ্গু করে দিচ্ছি। তাই তাদেরকে সতেজ করার জন্য তাদের প্রত্যেককে কাজ দিতে হবে, যেন তারা সত্যিকারে মানুষ হয়। ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রচুর প্রচুর আশীষ দিন। আমাদের দুই পাদ্রীবাবু, এনারা হচ্ছে রাঘবপুর পাস্টরেটে সদ্য এসেছে, গত সপ্তাহে তারা এসেছে। আর আমরা বলছিলাম, আমরা তাদেরকে গেছিলাম ভিজিট করতে, আর গিয়ে বলেছিলাম যে পিতৃদিবস পালন করছি, আপনারা দয়া করে আসবেন। তাদের কাজ ছিল, কাজ সেরে যাই আমাদের মাঝে এসেছে। আমরা হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। আচার্য গৌতম হালদার মহাশয়, তিনি হচ্ছেন ইনচার্জ, আর রেভারেন্ড পার্থচন্দ্র দে, তিনি সহকারী পুরোহিত হিসাবে রাঘবপুর পাস্টরেটে তারা কাজ করবে। আমাদের ইনচার্জ সাহেব খুব ভালো বাঁশি বাজাতে পারে, আর বাঁশি। হ্যাঁ, আর আমাকে অনেকে বলছিল যে পাদ্রও যদি আমাদেরকে একটু বাঁশি শেখানোর ব্যবস্থা করে দেয়। যাই হোক, সেটা পরে হবে। তাই তারা যখন এসেছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করে। আসল প্রার্থনা যায়। ভালোবাসার ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার সমগ্র ভালোবাসার জন্য। তুমি আমাদের প্রত্যেককে তোমার অনুগ্রহে পূর্ণ করো। পিতার যে কর্তব্য, সেই কর্তব্য যেন আমরা পালন করি, যেন আমাদের সন্তানরা উপযুক্তভাবে মানুষ হতে পারে। যিশুর নামে চাই। আর এই সময় আমি অনুরোধ করব, আমাদের পরম ভাই তিনি গান আমাদের সামনে গাওয়া হোক। হ্যাঁ, আর যখন গান গাইবে তখন আমরা ভালোবাসার অর্ঘ্য আমরা প্রভুর চরণে অর্পণ করব। যখন তারা গান গাইবে তখন আমরা ভালোবাসার অর্ঘ্য প্রভুর চরণে নিয়ে আসবো। তো যত বাবা এসছে এখানে, যত পিতা এসছে, তাদের প্রত্যেককে হ্যাপি ফাদার্স ডে। সবাই একসাথে বলি আমরা, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। জোরে বলতে হবে। মাদার্স ডে হয়, তাই তো? মাদার্স ডেতে আমরা অনেক ঘটা করে বলি না পাস্টার? তাহলে ফাদার্স ডে কেন বলবো না? হ্যাঁ, গত মাসে মাদার্স ডে হয়েছে। যে আমি দেখি মাদার্স ডের সময় অনেকগুলো মানে ফেসবুক, তাদের প্রত্যেককে সেই পিতা তার সন্তান হওয়ার অধিকার দিল। হালেলুয়া। তাই তো তিনি পাপীদের জন্যই ছিল, আমার মতন পাপী, আপনার মতন পাপী। আর যিশুর সন্তানদের মধ্যে কেউই নিষ্পাপ ছিল না, এক একটা ট্রেডমার্ক করা পাপী ছিল, তাই না? কেউ খুনি, যিশুর সঙ্গে থাকার পরেও যখন ধরে নিয়ে যাচ্ছে, ছোড়া বের করে কান কেটে দিল। তার মানে ছোড়া রাখতো সে। তাই একটা গান প্রভু আমাকে দিয়েছে, গান বলছে, আমি এমন কোনো কাজ করিনি যা দিয়ে আমি তোমায় পাই, আমি যে অযোগ্য সন্তান তোমার, তবু আমি তোমায় চাই। কথাটা শুনতে পাচ্ছেন? পরিষ্কার শোনা যাচ্ছে তো? আমি এমন কোনো কাজ করিনি, আমি এমন কোনো কাজ করিনি যা দিয়ে আমি তোমায় পাই। প্রভু, যা দিয়ে আমি তোমায় পাই, আমি যে অযোগ্য সন্তান তোমার, তবু আমি তোমায় চাই। আমি যে অযোগ্য সন্তান তোমার, তবু আমি তোমায় চাই।
গানটা একটু তালে তালে হবে, যেহেতু তাল নেই। সবাই একসাথে একসঙ্গে তালে তালে। দয়াল গো করিনি যা দিয়ে আমি তোমায় পাই, এমন কোনো কাজ করিনি যা দিয়ে আমি তোমায় পাই। আমি যে অযোগ্য সন্তান তোমার, আমি যে অযোগ্য সন্তান তোমার, আমি যে অযোগ্য সন্তান তোমার, তবু আমি তোমাকে চাই। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, ও হালেলুয়া। আমার সাথে গাইবেন, এই লাইনটা গাইবেন একসাথে। আমি এমন কোনো কাজ করিনি। হ্যাঁ বলুন, আমি এমন কোনো কাজ করিনি। এক একটা লাইন আমি গাইবো, আমার সাথে আপনারা গাইবেন, ঠিক আছে? চলুন, 1 2 3। আমি এমন কোনো কাজ করিনি, বলুন আমার সঙ্গে, বলুন। আমি এমন কোনো কাজ করিনি, এমন কোনো কাজ করিনি যা দিয়ে আমি তোমায় পাই, যা দিয়ে আমি তোমায় পাই। আমি যে অযোগ্য সন্তান তোমার, আমি যে অযোগ্য সন্তান তোমার, আমি যে অযোগ্য সন্তান তোমার, তবু আমি তোমাকে চাই। হালেলুয়া, ও তবু আমি তোমাকে চাই, তবু আমি তোমাকে চাই। তারপরে গানের লাইন বলছে, বলো তুমি না দেখলে কে দেখবে আমায়, তুমি না বুঝলে কে বুঝবে আমায়, তুমি না দেখলে কে দেখবে আমায়, তুমি না বুঝলে কে বুঝবে আমায়। জগতে একটা খুব সুন্দর জিনিস আমরা দেখতে পাই, এরকম বাচ্চাগুলো যখন ছোট ছোট থাকে, ধরুন এই বাচ্চাটা আপনার ছেলে, তো এই বাচ্চাটা যখন আরো ছোট ছিল, 2 বছরের বাচ্চা কি 3 বছরের বাচ্চা, তারা দেখতে খুব কিউট হয় এবং সবাই কোলে নেয়। তো সেই বাচ্চাটাকে যারাই দেখে তারাই গাল ধরে আদর করে, বলে কি কিউট, বলে না কি কিউট, ধরে চুমু খায়, আদর করে, বলে খুব সুন্দর, কোলে নেয়। কিন্তু বাস্তব কথা, সেই বাচ্চাটা যদি টয়লেট করে দেয়, ধরুন কোলে নিয়েছে বাচ্চাটাকে, যতই কিউট বাচ্চা হোক, কোলে নিয়েছে আর বাচ্চাটা টয়লেট করে দিচ্ছে, পটি করে দিচ্ছে, তখন কি বলবেন? এই তোমার মা কোথায়, তাই না? এই তোমার সন্তানকে না হয়ে টয়লেট করে দিচ্ছে, পটি করে দিচ্ছে, আমার গায়ে বাবা নষ্ট হয়ে গেল। কিন্তু সেই মা, সেই বাবা রাত জেগে জেগে তার পটি পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, সেই বাচ্চা কিউট হোক আর কিউট না হোক। হালেলুয়া। আমরা পাপের দরুন আমাদের ঈশ্বরের নামে, যিশুর নামে, প্রভুর নামে অনেক ময়লা তার শরীরে দিয়ে ফেলেছিলাম, দিয়ে ক্রুশে টানিয়ে দিয়েছিলাম। জগৎ এসে বলছে না এটা ভালো, সেটা ভালো, ওটা ভালো, কিন্তু ঈশ্বর এসে বলল, আমি জানি তোমাদের সমস্তটাই কালো, তোমাদের সমস্তটাই কালো, কিন্তু আমার আশীর্বাদ অনুগ্রহ যথেষ্ট, তার মধ্যে দেবে আলো। হালেলুয়া। তার মধ্যে দেবে আলো। তাই ঈশ্বর প্রথম দিন বলল আলো হোক। আজ আমরা সবাই পাপের দরুন ময়লা বেরোচ্ছে শরীর থেকে। হালেলুয়া। খুব বাস্তব উদাহরণ দিচ্ছি,
সেই পটি মাখা টয়লেট মাখা বাচ্চাটা যখন কেউ কোলে করে নেয় না, তার বাবা মাই ধরে। যখন আমাদের পাপের দরুন পাপগুলো গায়ের মধ্যে মাখা ছিল, পটির মতন টয়লেটের মতন, সবাই দূর থেকে আদর করে চলে গেছিল। যেই পাপ দেখতে পেরেছিল এক একজন সরে গেছিল, সেই পিতাই কিন্তু কোলে নিয়েছিল। হালেলুয়া। তিনি পবিত্র হয়ে তার বস্ত্র ছেড়ে উলঙ্গ হয়ে ঝুলল আর দেখালো যে দেখো আমি তোমায় ভালোবাসি। হালেলুয়া। তিনি বিচার করেনি, একজন্য বিচার করেনি যে তোমার শরীরে কতটা পাপ আছে। তিনি বলল আমার অনুগ্রহ যথেষ্ট। হালেলুয়া। আমার রক্ত ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট। হালেলুয়া। জগৎ বলছে পাপ করেছে, ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, ওদেরকে আমার কাছে আসতে দাও, আমার কাছে প্রপার জিনিসগুলোকে আমার কাছে নিয়ে এসো। হালেলুয়া। আমি রিজেক্ট গুলোর মধ্যে ধুয়ে পরিষ্কার করে আসনে তুলে রাখবো এক একটা করে। হালেলুয়া। তাই আসনে তুলে রেখেছেন। যদি আসনে না তুলতেন, এত গরমের মধ্যে আমি আপনি এখানে আসতে পারতাম না, তাই না? তাই গান বলছে তুমি না দেখলে কে দেখবে আমায়, তুমি না বুঝলে কে বুঝবে আমায়, তুমি না দেখলে কে দেখবে আমায়, তুমি না বুঝলে কে বুঝবে আমায়। পাপী বলে দূর করেছে, পাপী বলে দূর করেছে, পাপী বলে ত্যাগ করেছে, পাপী বলে তাড়না দিয়েছে। তুমি এসে, তুমি এসে, তুমি এসে বাবা জড়ালে আমায়। হালেলুয়া। তুমি এসে বাবা পাপ মোছালে আমায়। তাই গান বলছে আমি এমন কোনো কাজ করিনি, সবাই একসঙ্গে, এমন কোনো কাজ করিনি যা দিয়ে আমি তোমায় চাই, এমন কোনো কাজ করিনি যা দিয়ে আমি তোমায় চাই। আমি যে অযোগ্য সন্তান তোমার, আমি যে বড় পাপী সন্তান তোমার, আমি যে অধার্মিক সন্তান তোমার, তবুও যিশু আমি তোমায় চাই, তবুও যিশু আমি তোমায় চাই, তবুও যিশু আমি তোমায় চাই, তবুও যিশু আমি তোমায় চাই। হাত তুলে বলবো হালেলুয়া, 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 হালে। সময় খুব অল্প, যেহেতু এরপরেও আরো একটা জায়গায় যেতে হবে, মাস্টারকেও যেতে হবে, আমাদেরকেও যেতে হবে অন্য একটা জায়গায়। ছোট্ট সময়ে আমার ব্যক্তিগত একটা অভিমত, একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে 2 মিনিটে প্রার্থনা শেষ করছি। আজকে আমার যেটুকুনি সময় ছিল, যেটা আমি বুঝেছি ফাদার্স ডের আসল রহস্যটা, মূল্যটা। এক বাবা ছিল, আমি উদাহরণটা কৃষ্ণনগরে দিয়েছিলাম, মন দিয়ে শুনবেন। এক বাবা ছিল, তার এক সন্তান, তার জন্মদিন ছিল সেদিন। এরকমই ছোট্ট দিদির ছেলের মতন এরকমই সন্তান হবে। তার কোনো মা নেই। তার বাবাকে সন্তান বলছে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠেছে, তার বাবা তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর বলছে হ্যাপি বার্থডে মাই সান বলে জড়িয়ে ধরেছে। বলছে দেখ, তোর মা থাকলে, বেঁচে থাকলে কত সুন্দর তোর জন্মদিন পালন করতে পারবো, কিন্তু আমার তো কাজ আছে, আমার দুর্বলতা ওটা, আমাকে কাজের জায়গাটাও দেখতে হবে। আমি তো জন্মদিন পালন করতে পারি না, কিন্তু আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করি যাতে তুই বড় হয়ে অনেক ভালো, অনেক বড় মানুষ হোস, যেটা আমি করতে পারিনি সেটা তুই করতে পারিস। তখন বাবা বলল, বাবা আমি তোমার আশীর্বাদ গ্রহণ করলাম, তোমার জন্মদিনে কিচ্ছু দিতে হবে না, একটা জিনিস তুমি আমায় দিতে পারবে? বলছে কি বল? আজ তো জন্মদিন, তুই যা চাস আমি তাই দেবো।
বলছে বাবা আজ সারা দিনটা আমি তোমার সঙ্গে কাটাতে চাই। বলছে এটা কি কথা, তুই আমার সঙ্গে কি করে কাটাবি? আমি রেলের কাজ করি, তুই ওখানে যাবি, কালি লাগবে, ময়লা লাগবে, ওখানে কি করে বুঝবি? তোর মতন কোনো বাচ্চা নেই, তুই আনন্দ পাবি না ওখানে, তোর জন্মদিন তুই বন্ধু বান্ধবের সাথে কাটা। বলছে না বাবা, আজকে আমি তোমার সাথে কাটাতে চাই। বলছে ঠিক আছে, তোর জন্মদিন, তুই চল আমার সঙ্গে। বাবা নিয়ে গেছে। সেই বাবা রেলের লাইন্সম্যানের কাজ করে। দেখবেন ওই লিভার টানলে যে রেলের একটা বড় রকম ইয়ে থাকে না, যেটা পড়ে যায় আর ট্রেন চলে যায়, গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, ওই কাজটা ওর বাবা করে। তো বাবা যখন কাজ করছে, ছেলেটা বসে বসে দেখছে যে যখন ট্রেন আসছে, অ্যানাউন্স হচ্ছে, বাবা ওই লিভারটা ধরে টানছে আর ওই বড় রডটা এরকম আটকে যাচ্ছে আর গাড়িগুলো থেমে যাচ্ছে, ট্রেনটা জোরে ওখান থেকে পাস হয়ে যাচ্ছে। যেই ট্রেন পাস হয়ে যাচ্ছে, বাবা ওই লিভারটা ধরে টানছে, ওই রডটা উঠে যাচ্ছে, আবার গাড়িগুলো ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। বাচ্চাটা অনেকক্ষণ থেকে দেখছে আর বাবাকে বলছে বাবা তুমি তাহলে এই কাজটাই করো? বলে হ্যাঁ রে, আমি এই কাজটাই করি। বলছে দারুণ তো বেশ কাজটা, তুমি এরকম টানছো, ট্রেন চলে যাচ্ছে, গাড়ি আটকে যাচ্ছে, গাড়িগুলো তোমার কথা শুনছে, তুমি তো পুরো ট্রাফিকের মতন কাজ করছো। তখন বাবা বলছে হ্যাঁ রে, আমি তো ট্রাফিকই বলতে গেলে। তখন বলছে বাবা আমিও না বড় হয়ে তোমার মতন এরকম ট্রাফিক হতে চাই, আমি ওরকম এটা ধরে টানবো আর ট্রেন চলে যাবে, গাড়িগুলো আটকে যাবে। বলছে তাহলে তো তোকে শিখতে হবে এগুলো। বলছে বাবা আমার শেখাও। বলছে এখন তোর শেখার বয়স হয়নি বাবা, তুই বড় হলে তোকে শেখাবো। বলছে ঠিক আছে। এবার বাচ্চাটা অনেকক্ষণ বাবার সামনে খেলছে, খেলতে খেলতে হঠাৎ বাচ্চাটা বলছে বাবা আমার না খুব খিদে পেয়েছে। বলছে বাবা বলছে ওই জন্যই তোকে আমি আসতে বারণ করছি, এবার দুপুরবেলা তোকে আমি কি খাওয়াবো? বলে না বাবা তুমি আমাকে খাওয়াও, আমার খুব জোর খিদে পেয়েছে। বল আজকে তো জন্মদিন, তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো। সে বাচ্চাটা বলছে বাবা তুমি আমার জন্য ইয়া বড় একটা চকলেট নিয়ে আসো, একটা চিপস নিয়ে আসো। বলে ঠিক আছে তুই এখানে বস, আমি চকলেট আর চিপস আনতে যাচ্ছি। তো বাবাটা বাচ্চাটাকে রেখে চকলেট আর চিপস আনতে গেছে। ইতিমধ্যেই বাচ্চাটা দেখছে যে একটা ট্রেন আসতে শুরু করে দিয়েছে এবং গাড়িও যাচ্ছে। এবার বাচ্চাটা বলছে আরে বাবা তো নেই, কি করে ওই রডটাকে, লিভারটা টানবে যে রডটা দাঁড়িয়ে পড়বে এবং গাড়িগুলো আটকে যাবে এবং ট্রেনটা চলে যাবে। বাচ্চাটা দেখছে ট্রেনটা আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে। তখন বাবাকে চিৎকার করছে বাবা তুমি কোথায়, দেখো ট্রেনটা আসছে, তুমি তাড়াতাড়ি এসে লিভারটা ধরে টানো, নাহলে গাড়িগুলোতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো বাচ্চাটা বাবার কোনো কথা শুনতে পায়নি। তখন বাচ্চাটা মনে করছে যে বাবাটা কিভাবে লিভারটা ধরে টানতো। বাচ্চাটা কি করলো, ওই লিভারটার জায়গায় গেল, গিয়ে অনেকক্ষণ ধরে টানতে শুরু করলো। ছোট তো বাচ্চা, শক্তি নেই, অনেক জোরে 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 টানছে। টানতে 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 কোনো মতন কিছু হচ্ছে না। লাস্টে কি করলো, বাচ্চাটা লিভারের যে পাটাতনটা আছে ওর উপর দাঁড়ালো, দাঁড়িয়ে ওর মধ্যে পা দিয়ে হাত দিয়ে ঠেলতে 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 যখন লিভারটা একটুখানি নেমেছে, সেই সময় বাচ্চাটার পাটা হড়কে লিভারের ভেতর বাচ্চাটা পুরো ঢুকে গেছে। যেই ঢুকে গেছে বাচ্চাটার বাবা দৌড়ে দৌড়ে এসছে, এখান থেকে দৌড়ে দৌড়ে এসে দেখছে যে বাচ্চাটা ওখানে পড়ে আছে। বাবা বাবা বলে চিল্লাচ্ছে, বলছে বাবা আমি পড়ে গেছি, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। আর বাবা দেখছে ওইখান থেকে যে রেল লাইন থেকে রেল আসতে শুরু করছে এবং গাড়িগুলো চলতে শুরু করছে। তখন বাচ্চাটা ভাবছে যে আমি আমার বাচ্চাটাকে বাঁচাবো নাকি ট্রেনটাকে আটকাবো নাকি গাড়িগুলোকে আটকাবো। বাচ্চাটার বাবা কিচ্ছু বুঝতে পারছে না। না বুঝতে পেরে বাচ্চাটা বাবাকে বলছে বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, এখান থেকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। বাচ্চাটার বাবা তখন উপর দিকে তাকালো আর ঈশ্বরকে বলছে ঈশ্বর আমায় ক্ষমা করো। বলে কি করলো জানেন, ওই লিভারটা ধরলো, লিভারটা ধরে টানতে শুরু করলো বাচ্চাটার বাবা। যে লিভারটা ধরে টানতে শুরু করলো, বাচ্চাটার এক একটা অঙ্গ কাটতে শুরু করলো, হাত, পেট, বুক। লাস্টে যখন ট্রেনটা একদম সামনে চলে এসছে, বাচ্চাটার বাবা চোখ বন্ধ করে জোরে লিভারটাকে টেনে দিয়েছে এবং ট্রেনটা চলতে শুরু করলো, গাড়িগুলো আটকে গেল এবং যখন লাস্ট মোমেন্টে যখন লিভারটা টানলো, বাচ্চাটার মাথাটা কেটে সামনে বেরিয়ে গেল এবং বাচ্চাটার মাথার যে রক্তগুলো, সেই রক্তগুলো বাচ্চাটার বাবার হাতে ক্যাডবেরিটা ছিল আর চিপসের প্যাকেটটা, ওই রক্তগুলো ওর মধ্যে এসে লাগলো। বাচ্চাটার বাবা দেখতে পাচ্ছে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, গাড়িগুলো আটকে গেছে, কিন্তু বাচ্চাটা নেই।
ঠিক একইভাবে আমাদের পাপ যখন বেড়ে গেছিল, আমাদের পিতা তার এই বাচ্চাকে, এই সন্তানকে ওই লিভারের মধ্যে, ওই ক্রুশিয়াল লিভারের মধ্যে ঝুলিয়ে দিয়েছিল। এক একটা করে যখন অঙ্গ প্রত্যঙ্গ কাটছে, আর তিনি বলছে, পিতা এলি এলি লামা সাবাক্তানি, পিতা আমার পিতা তুমি কেন আমায় ত্যাগ করলে? পিতা দেখেনি তখন, তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। এটাই হলো ফাদার্স ডে। যদি এই বাবা সেদিন এইভাবে নিজেকে না শেষ করত, তাহলে না জানি কতজন সেদিন অ্যাক্সিডেন্টে মারা যেত। বুঝতে পারছেন ওই বাবার বলিদানটা? তাই শেষ একটাই কথা বলবো, বলে শেষ করছি। কভু না যায় ভুলে আমি তোমার সেই বলিদান, কভু না যায় ভুলে আমি যিশু তোমার সেই বলিদান, যা তুমি দিলে আমার জন্য, যা তুমি ঝরালে আমার জন্য, ক্রুশের ওপর দিয়ে প্রাণ, যিশু তোমার রক্তে শুচি হলাম, ফিরব না পাপেতে। এই লাইনটা গিয়ে আমার সঙ্গে শেষ করুন, সবাই একসঙ্গে গিয়ে শেষ করুন। যিশু তোমার রক্তে শুচি হলাম, ফিরব না আর পাপেতে। বলুন আমার সঙ্গে, যিশু তোমার রক্তে শুচি হলাম, ফিরব না পাপেতে। আরো একবার বলুন আমার সঙ্গে, যিশু তোমার রক্তে শুচি হলাম, ফিরব না পাপেতে। শুধু আপনারা গান, যিশু ফিরব না। ও the last time, যিশু তোমার রক্তে শুচি হলাম, ফিরব না পাপেতে। পিতা ফিরব না পাপেতে, প্রভু ফিরব না পাপেতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ জিসাস। আমরা পরম নীল, তাই তো, পরম নীল, এদেরকে আমরা জোরে করে একটু হাততালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাই। একটুখানি পাদ্রীবাবুরা চলে আসুন, সামনে চলে আসুন, পাদ্রীবাবুরা সব সামনে চলে আসুন, পাদ্রীবাবুরা সবাই সামনে চলে আসবেন। আমরা শেষ পর্বে চলে এসেছি, কারণ এরপরে আমার আর একটা প্রেয়ার মিটিং আছে, 8টার সময় যাওয়ার কথা, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, যখন আমরা ঈশ্বরের কাছে এসেছি, সময়টা বড় বিষয় নয়, আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই পরম, নীল এবং তার যে টিমে যারা এসেছে তাদেরকে, এবং আমাদের শ্রদ্ধেয় আমাদের দীপক রং মহাশয়, মিঠুন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই যে সুন্দর সন্ধ্যা তে আমরা তাদেরকে পেয়েছি। এই জন্য আমরা এই সময় গৌতম বাবুকে অনুরোধ করব, তিনি যে ভালোবাসার দান আমরা সংগ্রহ করেছি, সেই দানের জন্য তিনি ধন্যবাদ দেবেন। তারপরে আমরা প্রভুর প্রার্থনা বলবো। আমরা পুরোহিতবর্গ আমরা সবাই হাত তুলে
ঈশ্বরের কাছে আশিস ভিক্ষা চাইব। এই সময় গৌতম বাবু আমাদের রাঘবপুর পাস্টরেটের প্রেসবিটার ইনচার্জ। প্রার্থনা করি। ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। স্বর্গীয় পিতার ধন্যবাদ দিই তোমার পবিত্র মন্দিরে পবিত্র সহযোগিতায় গান, প্রার্থনা, শাস্ত্রপাঠ, শাস্ত্র আলোচনার মধ্য দিয়ে আমরা তোমার শ্রীমুখের জ্যোতি অন্বেষণ করেছি, তোমার দর্শন করেছি, তোমার বাক্যের রব শ্রবণ করেছি। প্রভু গো, তুমি আমাদের প্রত্যেকের অন্তরে বাস করো, প্রত্যেককে স্পর্শ করো। তোমার দয়া, তোমার অনুগ্রহ, আশীর্বাদে দিন প্রতিদিন আমাদের আধ্যাত্মিক জীবনকে উন্নত থেকে উন্নততর করো প্রভু গো, যেন আমাদের সকল জীবন কর্মের মধ্য দিয়ে একমাত্র তোমারই সাক্ষী হতে পারি। সেই মতো প্রভু গো, তোমার ঐশ্ব জ্ঞান, ঐশ্ব প্রেম, ঐশ্ব ভালোবাসায়, ঐশ্ব পরিচয় আমাদের ভারপ্রাপ্ত পুরোহিত মহাশয়, আমাদের পরিচালক বর্গ, বিশ্বাসী বর্গ, আমাদের বিশ্ব মহাশয়, এক্সিকিউটিভ কমিটি, ডায়াসিস, সকলকে তুমি আশীর্বাদ করো। আর এই সময় প্রভু গো, আমরা প্রত্যেকে যে হৃষ্টচিত্তে যে ক্ষুদ্র দান প্রভু তোমার উদ্দেশ্যে রেখেছি প্রভু গো, তুমি তা গ্রহণ করো এবং প্রত্যেক দাতার গ্রেড ভাণ্ডার সদা সর্বদা পরিপূর্ণ রাখো, পরিতৃপ্ত রাখো এবং সকলের দ্বারা তুমি সেবিত বিহিত গৌরবান্বিত মহিমান্বিত হও। সকল ভিক্ষা জুড়ে প্রার্থনার ডালি তুমি পূর্ণ করো। প্রভু যীশু খ্রিস্টের নামে এই ভিক্ষা চাই, আমেন। আমরা একসঙ্গে প্রভু যীশুর শেখানো প্রার্থনা উৎসর্গ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষাতে আনো না, কিন্তু আমাদের রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের সকলের সঙ্গে, আমাদের ঝাঁঝরা যে বৃহত্তর পরিবার, এই পরিবারের সকল বিশ্বাসী বর্গের সঙ্গে এখন অনন্তকাল বিরাজ করুক, আমেন। আমরা যখন এখানে হাজির হয়েছি, আজকে পিতৃদিবস, আর এই পিতৃদিবস উপলক্ষে আমরা প্রত্যেক পিতাকে আমরা শুভেচ্ছা জানাতে চাই আমাদের ছোট্ট ক্ষুদ্র উপহারের মধ্য দিয়ে। আর এই সময় আমাদের পাস্টরেট কমিটির যিনি সম্পাদিকা তিনি আসছেন, তিনি এই অংশের পরিচালনা দান করবেন। আমাদের পাস্টরের সম্পাদিকা, তিনি এই অংশের পরিচালনা করবেন। সমস্ত পিতাদের জন্য বিশেষ উপহার রয়েছে, পিতারা এগিয়ে আসবেন যাতে আমরা সবাইকে উপহারে আমরা সম্মানিত করতে পারি। তাই যে সমস্ত পিতারা আসলো না, কারণ 1 মাসের বেশি ধরে আমরা শুধু সমস্ত চার্চে বলছি যে পিতারা যেন আসে, পিতারা যেন আসে, পিতারা যেন আসে, কিন্তু পিতারা সেই একই অবস্থায় রয়ে গেছে। দুঃখ করার কিছু নেই, এটা প্রথমবার হয়তো, সেই জন্য ভাবতে পারেনি, সেজন্য তাদেরকে ঈশ্বর আশীর্বাদ করুক যেন আগামী সময় তারা আসে। আচ্ছা, এই সময় আমরা যত পিতারা রয়েছেন একটু সামনের দিকে এগিয়ে আসুন, সমস্ত পিতারা এগিয়ে আসুন, সামনের দিকে চলে আসুন, সামনের দিকে এসে দাঁড়ান। যারা পিতা হয়েছেন, সন্তানের বাবা, তারা তো আসবেন, যারা বিবাহিত জীবনে প্রবেশ করেছেন তারাও আসবেন। যারা বিবাহিত জীবনে প্রবেশ করেছেন, সন্তান হয়তো এখনও পাননি, সন্তানের জন্য অপেক্ষা করছেন, সেই সমস্ত পিতারাও সামনে চলে আসুন, চলে আসুন, সবাই চলে আসুন। আমার সময় নেই, কারণ আমাকে বেরোতে হবে। সকল পিতারা চলে আসবেন, আর এই সংবাদ সবাই সকলকে দেবেন যেন আগামী সময় সমস্ত পিতারা যেন আসতে পারে। না, এখানে দাঁড়িয়ে যাও, সব দাঁড়িয়ে যাও, ওইদিকে মুখ করে দাঁড়া। এটা সরিয়ে দাও, সরিয়ে দাও। সমস্ত বাবারা চলে আসুন, আর আমরা যারা বসে থাকবো আমরা সবাই সোচ্চারে বলবো হ্যাপি পিতাস ডে, হ্যাঁ, হ্যাপি ফাদার্স ডে বলবো, হ্যাঁ, হ্যাপি ফাদার্স ডে বলবো সবাই। এই সম্রাট চলে এসো, চলে এসো, এই অনুপ চলে এসো, এই সবাই চলে এসো। সময় নষ্ট করলে হবে না, আমাকে যেতে হবে, প্রেয়ার মিটিং আছে। হ্যাঁ, আগে পাত্র ওদের হাতে দিয়ে দিন। হ্যাঁ, আগে পাত্র ওদের দিয়ে দিন। হ্যাঁ,
আমাদের রাঘবপুর পাস্টার থেকে 2 পাদ্রীবাবু এসছে, তাদেরকে সামনে যেতে অনুরোধ করি। আর আমাদের সম্পাদিকা এবং আমাদের ট্রেজারার সাহেব, আমাদের পাস্টারের ট্রেজারার সাহেব এবং সম্পাদিকা, তাদের হাতে প্রথমে আমাদের এই উপহার তুলে দেবে। ট্রেজারার সাহেব এবং সম্পাদিকা তারা গিয়ে আমাদের 2 পাদ্রীবাবুকে উপহার তুলে দেবে। একটু ধরে থাকুন, ধরে থাকুন। আমরা সবাই মিলে বলি হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। আচ্ছা দিয়ে দাও, এবার পাদ্রীবাবুরা অন্যদের দিয়ে দাও। হ্যাঁ, আরে ছবি কি আছে? না না, ওই দিক দিয়ে দাও, ওই দিকে মাঝখানে দাও। সঞ্জিত বাবু চলে আসুন, সঞ্জিত বাবু। দীপক বাবু চলে আসুন। এই পরম চলে এসো। আরে উড বি ফাদার, উড বি ফাদার চলে এসো, চলে এসো, চলে এসো। আচ্ছা ওই ওই একটা স্টেপে উঠে যান, উপরে 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 স্টেপে উঠে যান কেউ কেউ। এই নীলাই, নীল চলে এসো। উড বি ফাদার এই চলে এসো। ও ছবি তুলছে। সবাই পেয়েছে, সকলে পেয়েছে? না না, ওখানে ওখানে দিয়ে দাও, ওখানে প্রদীপবাবু পেয়েছেন? সবাই পেয়েছেন? আরে দিয়ে এই কি এ পাইনি তো? সুব্রত পেয়েছে? এই সুব্রতকে দাও, সুব্রতকে দাও। এই পেয়েছে সবাই? তোমরা পেয়েছো উপরে? আচ্ছা সবাই আমরা অন্তত এরকম করে দেখাই যে চার্চ থেকে আমরা পেয়েছি। হ্যাঁ, চার্চ আমাদেরকে উপহার দিয়েছে, চার্চ আমাদেরকে উপহার দিয়েছে, যেন আমরা সবাই মিলে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে। ছবি হয়নি, ওই দেখো, আবার বলি, জোরে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মাতৃদিবসে মায়েরা খুন্তি পেয়েছিলেন রান্না করতে গিয়ে, যখন আপনাদের ঘাম বেরোবে আর বাবারা গিয়ে রুমাল দিয়ে মুছিয়ে দেবে। হ্যাঁ, বাবাদের কাজ হচ্ছে যে খুন্তি পেয়েছিলেন, খুন্তি দিয়ে রান্না যখন করবেন ঘাম বেরোলে, আর বাবারা গিয়ে রুমাল দিয়ে আপনাদের সেই ঘাম মুছিয়ে দেবে। আর সেজন্য আমাদের পিতৃদিবস পালন করা সার্থক হোক। আপনারা সবাই প্রার্থনা করবেন যেন আগামী সময় সব বাবারা, সমস্ত বাবারা যেন আসে, এবং যখন মাদার্স ডে পালন হবে সমস্ত মায়েরা যেন আসে, যেন ঈশ্বরের গৌরব আমরা সবসময় তাকে দিই, ঈশ্বরের গৌরব যেন সবসময় করে। এই চলে এসো, এই অমৃতার হাজব্যান্ড, কি নাম যেন ভুলে গেলাম, শান্তনু। শান্তনু, এই শান্তনু পাইনি, শান্তনুকে দাও একটা। হ্যাঁ, এই ছোট পাদ্রবাবু, আরে দাও দাও, আরে উড বি ফাদার, উড বি ফাদার দাও দাও। যাও ওখানে, ওখানে শান্তনুকে দাও, শান্তনুকে দাও। আচ্ছা, আমরা আমাদের উপাসনার শেষ গান গাইব, শেষ গান গাইব এ রাতে রক্ষনাথ। এখানে সবাই দাঁড়িয়ে আমরা গাই। এ রাত্রে রক্ষনাথ সবিপদ আপদে, প্রভাত পর্যন্ত দূত দল থাকুক মোদের
সাথে আমেন। সবাই মিলে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আবার সবাই মিলে বলি হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা শ্রদ্ধেয় দীপক বাবু এবং আমাদের পরম ভাইয়ের টিমকে আমাদের পক্ষ থেকে অশেষ 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 ধন্যবাদ জানাই। স্বপ্না চলে যাবে, পাদ্রুর ঘরে চলে যাও, চা বানাতে হবে।